আজকে আমাদের রেসিপি সহজ মাছের ঝোল, যা সহজ উপায়ে তৈরি করে দেখাবো, যা আমাকে শিখিয়েছিল আমার মা। নেই কোনো তামঝাম, আছে শুধু বিশেষ মশলার প্রয়োগ আর দুটো সাধারণ টিপস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই মাছের ঝোলের জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার সাধারণ ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে মাছের সাথে বেশ ভালো মতন আমরা মাখিয়ে নেব। আর হ্যাঁ, ভিডিওটি যখন দেখা শুরু করে দিয়েছেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন। নুন ও হলুদ মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার দেখে নেব আমরা কী কী সবজি এর মধ্যে ব্যবহার করছি। সবজি বলতে আমি এখানে আলু আর পটল নিয়েছি। এগুলোকে ভালো মতন কেটে নিয়ে ধুয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, মাছগুলোকে ভাজার জন্য। তেলটাকে আমি ভালো মতন গরম করে নিয়েছি। এবার এই মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিয়ে দিচ্ছি। মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে নিচ্ছি। মাছের 2 দিকেই আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমরা ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার তেলেই আলুগুলোকে ভেজে নেব। এই আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, যার মধ্যে আগে থেকে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই পটলগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজেই তুলে নেব। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচের মতন 5 ফোড়ন, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। এই টমেটোটাকে ফোড়নের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নরম করে নেব। এবার দিয়ে দেবো এই রান্নার প্রথম টিপস, সর্ষের পেস্ট। এখানে 2 চামচের মতন সর্ষেকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই সর্ষের পেস্টটাকেও খুব ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে 2 মিনিটের মতন ফুটিয়েও নেব। 2 মিনিটের মতন এটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটলগুলো। সম্পূর্ণ আলু ও পটলগুলোকে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই আলু ও পটলগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মাখিয়ে নেব। আলু ও পটলগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকেও বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই জলটাকেও আমরা মিশিয়ে নেব। জলের পরিমাণটা আমাদের একটু কম হয়ে গেছে, তাই জন্য আবারও দিয়ে দিচ্ছি একটু গরম জল। এই জলটাকেও মিশিয়ে নিয়ে আমরা 5-7 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবো আলু ও পটলগুলোকে সেদ্ধ করার জন্য। এদিকে আমাদের আলু ও পটলটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ ও 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে শিলে বেটে নেব। মশলাটাকে ঠিক এইভাবে আমরা শিলে বেটে নিয়েছি। এবার আমরা দেখে নেব আলু ও পটলগুলোর কী অবস্থা। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আমাদের কেমন সেদ্ধ হলো। এই দেখুন, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার মানে পটলও আমাদের সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো। সম্পূর্ণ মাছগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এই মাছগুলোকে মশলার সাথে ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেব। খুব আস্তে করে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের ঝোল আমাদের অনেকটা শুকিয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম জল। আবারও এটাকে নাড়াচাড়া করে মিনিট 5 মতন আমরা ফুটিয়ে নেব। মিনিট 5 মতন এটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই বাটা মশলাটা। এই বাটা মশলাটাকে বেশ ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও এটাকে মিনিট 2 মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মায়ের হাতে শেখানো সেই সাধারণ মাছের ঝোল। আবারও এটাকে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়েছি। তাহলে রেডি হয়ে গেল এই সাধারণ মাছের ঝোল, যা এই গরমকালে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের মতন আসি, আবারও দেখাবে অন্য কোনো রেসিপিতে।